আজকের প্রথম খবরটা হলো হাতিখিরা হাসপাতালের নৈশ প্রহরী খুন, আটক একজন, সড়ক অবরোধ জনতার। পাতারকান্দিতে খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের বাজারিছড়া থানা অধীন লোয়ারফুয়া হাতিখিরা কমিউনিটি হেলথ সেন্টারে ঘটেছে এই লোমহর্ষক খুনের ঘটনাটি। মঙ্গলবার রাত আনুমানিক 8:45 নাগাদ কমিউনিটি হেলথ সেন্টারের অস্থায়ী নৈশ প্রহরী প্রসঞ্জিৎ আকুরার, যার বয়স ছিল 31, রক্তমাখা দেহ হাসপাতালের গেটের সামনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। বাজারিছড়া থানার ওসি এন.জে. নাথ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। একই সঙ্গে ঘটনার খবর পেয়ে রাতেই পাতারকান্দির সার্কেল অফিসার বলিন বাবা বলারি এসে উপস্থিত হন। সার্কেল অফিসার জানান, যুবককে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, তবে পুলিশের তদন্তে আসল রহস্য বের হবে। এ মর্মে বাজারিছড়া থানার ওসি জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত সন্দেহে উত্তম গৌর নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বয়স 45 এবং বাড়ি হাতিখিরা 18 নম্বর লাইনে। সিসি ক্যামেরার ফুটেজে দুজনকে দেখা গেলেও একজন এখনও পলাতক। মৃত প্রসেনজিৎ আকুরার বাড়িও হাতিখিরা এলাকায় বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক তদন্তে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং ঘটনাস্থল থেকে পুলিশ রক্তমাখা 2টি লোহার রড সহ এক জোড়া চপ্পল ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। রাতেই সার্কেল অফিসারের উপস্থিতিতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ জেলা সদরের সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আজকের পরবর্তী খবরটি হলো কালাইনের রাতাছড়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা, হত চালক সহ 3 জন। ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল কালাইনে। মঙ্গলবার রাতে কালাইন রাতাছড়া গেটের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী সোমো খাদে পড়লে চালক সহ 3 জন প্রাণ হারানোর খবর পাওয়া যায়। জানা যায়, গুয়াহাটি থেকে আইজলের উদ্দেশ্যে যাওয়ার পথে এই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী সোমোটি। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 2 যাত্রী। তাদের মেঘালয়ের উংকিয়াম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর পুলিশ ও বিএসএফ জওয়ানরা উদ্ধারে নেমে পড়ে। নিহত চালকের পরিচয় পাওয়া গেলেও বাকি 2 যাত্রীর পরিচয় এখনও মেলেনি। নিহত চালক সোনাবাড়িঘাট 2য় খণ্ডের জাবির হোসেন চৌধুরী নাসিম। মৃত নাসিম তিতর চৌধুরীর 2য় ছেলে। নাসিম সুমোর মালিকও। আজকের পরবর্তী খবরটি হলো বিহুর রাতে হৃদয় বিদারক ঘটনা, আগুনে পুড়ে মৃত্যু যুবকের। ভোগালী বিহুর রাতে যোরহাটে একটি হৃদয় বিদারক ও মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনা প্রত্যেক হৃদয়গ্রাহী ব্যক্তির চোখ কাঁপিয়ে দেবে, কারণ বাড়ির ভিতরে একজন সুস্থ যুবক বিধ্বংসী আগুনে জীবন্ত পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার বিবরণ অনুযায়ী মঙ্গলবার রাতে যোরহাটের তিতাবরে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। আগুন দ্রুত বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনটি এতটাই তীব্র ছিল যে এটি একজন যুবককে জীবন্ত পুড়িয়ে ফেলেছিল। ঘরের ভেতরে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম শঙ্কু দাস, যার বয়স ছিল 35। দমকল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো বাড়িটি আগুনে পুড়ে যায়। জানা যায়, শঙ্কু দাস পেশায় একজন ছোট ব্যবসায়ী। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়। এক স্থানীয় বাসিন্দা বলেন, যে কোনো কিছু গ্যাসে রান্না করে গ্যাস বন্ধ করে দিতে ভুলে যান। ফলস্বরূপ আগুন লেগে যায় এবং সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো 1,75,025 জন ভারতীয় হজযাত্রীকে অনুমতি সৌদির, চুক্তিতে স্বাক্ষর রিজুজির। বর্তমানে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী সৌদি আরব সফরে রয়েছেন এবং ভারত হজ যাত্রার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই বছর 1,75,025 ভারতীয় হজযাত্রীকে অনুমতি দেওয়া হয়েছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জেদ্দায় সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রী তৌফিক বিন ফয়জান আল রাবিয়ার সাথে এই গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছেন। প্রতি বছর সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশের জন্য হজ কোটা নির্ধারণ করে, যার মধ্যে ভারতও একটি। এই চুক্তি অনুযায়ী
70% ভারতীয় যাত্রী হজ কমিটির মাধ্যমে এবং বাকি 30% বেসরকারি ট্যুর অপারেটরদের মাধ্যমে হজে যেতে পারবেন। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী বলেছেন, ভারতীয় হজযাত্রীদের জন্য সর্বোত্তম সুবিধা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি তাদের যাত্রাকে আরও সহজ এবং আনন্দদায়ক করে তুলবে। এছাড়াও হজ 2025 চুক্তির অংশ হিসেবে উভয় দেশের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। যাত্রীদের সুবিধার জন্য নতুন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যা ভারত ও সৌদি আরবের মধ্যে ধর্মীয় ও সামাজিক সহযোগিতা আরও দৃঢ় করবে। আজকের পরবর্তী খবরটি হলো, মহাকুম্ভে পূর্ণাত্রী ভরা বাসে আগুন, মৃত্যু একজনের। প্রয়াগরাজে মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা। 2.5 কোটির বেশি মানুষের ভিড় হওয়া মহাকুম্ভে শোকের ছায়া। বৃন্দাবন পর্যটন কেন্দ্রে দাঁড়িয়ে থাকা একটা বাসে আগুন লেগে এক পূর্ণাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন। কি করে এই অগ্নিকাণ্ড ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বাসে আগুন ধরে যেতে দেখে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। হুড়োহুড়ি থেকে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কাও ছিল বলে খবর। পুলিশ জানায়, তেলেঙ্গানা থেকে প্রয়াগরাজে মহাকুম্ভে আসা একটি প্রাইভেট বাসে বৃন্দাবনে আগুন লাগে। বৃন্দাবন পর্যটন কেন্দ্রে আসার পর বাসটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করা হয়েছে। বাসটিতে 50 জন পূর্ণাত্রী ছিলেন। ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, লস অ্যাঞ্জেলেসে দাবানল। প্রতিদিনই পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। আগুনের খেলা চলছে এখনো, কেটে গিয়েছে 1 সপ্তাহ। প্রতিদিনই পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পরিস্থিতি সব থেকে খারাপ। যেভাবে তীব্র বাতাস বইছে তাতে আগুনকে নিয়ন্ত্রণে আনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আবার বহু জায়গায় ছাই চাপা আগুন রয়েছে, সেখান থেকেও ধীরে ধীরে ফের বাড়ছে আগুনের দাপট। ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। তাদের পরিস্থিতি অতি শোচনীয়। কোথায় গিয়ে তারা থাকবেন, আগামী দিনে তাদের ভবিষ্যৎ কি, সেই নিয়ে তারা দিশাহারা। সরকারি সূত্র অনুসারে প্রতিটি ঘর পুড়ে গিয়েছে। 90,000-এর বেশি বাড়ি এখন অন্ধকারের মধ্যে। কবে ফের শুরু হবে বিদ্যুতের সরবরাহ কেউ হলফ করে বলতে পারছেন না। বুধবার সকাল থেকে ফের আগুন নেভানোর কাজ শুরু করেছেন দমকল কর্মীরা। এখনো পর্যন্ত 25 জনের মৃত্যুর খবর মিলেছে। তাদের দেহ আগুনে জ্বলসে গিয়েছে। যেসব মানুষ ঘরহারা হয়েছেন তাদের জন্য সাময়িক টাকার ব্যবস্থা করা হয়েছে, তবে এই মানুষের পরিমাণ এতটাই বেশি যে তাদের কোথায় থাকতে দেবে তা নিয়ে চিন্তায় প্রশাসনের কর্তারা। লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, ভেঞ্চুয়ারাতে। পরিস্থিতি এখনো জটিল রয়েছে। এই সব জায়গায় 110 কিলোমিটার বেগে তীব্র হাওয়া বইছে, ফলে সেখানে আগুনকে বাগে আনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যেভাবে গোটা এলাকা সূক্ষ্ম হয়ে পড়েছে, তাতে সেখান থেকে আরও একটি দাবানলের সম্ভাবনা রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, গুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু যুবকের। মহারাষ্ট্রের নাসিকে গুড়ির মাঞ্জা দেওয়া নাইলনের সুতোয় গলা কেটে মৃত্যু হলো 31 বছরের যুবকের। মঙ্গলবার পাতরডি গ্রামের অদূরে বেলা 12:30 নাগাদ ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম সোনু কিষণ দত্রে। গুজরাটে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করত সে। সূত্রের খবর, এদিন সোনু তার বাইক চালিয়ে পাতরডি ফাটা থেকে দেউলালি ক্যাম্পের দিকে যাচ্ছিলেন। সেই সময় এই নাইলনের মাঞ্জা দেওয়ার সুতোয় গলা কেটে যায় তার। নাইলনের সুতোটি এতটাই ধারালো ছিল যে তার গলায়, এর ফলে গভীর ক্ষতের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ইন্দিরানগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, গৌহাটিতে হত্যাকাণ্ড, 4 বন্ধুর হাতে খুন যুবক। গৌহাটি মহানগরে ফের নৃশংস হত্যাকাণ্ড ঘটল। মহানগরের কাহিলি পাহাড়ে এই নৃশংস ঘটনাটি সংঘটিত হয়। 4 বন্ধুর আক্রমণে এক যুবকের মৃত্যু ঘটে। মৃত যুবকের নাম আকাশ চৌধুরী। জানা যায়, রাতে সবাই একসঙ্গে তারা মদ পান করেন। এরপর কোনো এক কথা থেকে মারপিট হয়। পাওয়ার হাউসের কাছে IMFL এর দোকানের কাছে ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আকাশের মৃত্যু
মৃত্যু হয়। পুলিশ 4 বন্ধুকে গ্রেফতার করেছে। অভিযুক্তরা হলেন বনজিৎ রাজবংশী, জিয়রুল আলী, দেবব্রত মল্লিক ও তরুণ বুড়াগোহাই। আজকের পরবর্তী খবরটি হলো, রাজ্যের যুবকরাই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে বললেন কৃষ্ণেন্দু পাল। লেখাপড়া শেষ করে সৌদি, দুবাই, কুয়েত প্রভৃতি দেশে বা বেঙ্গালুরু সহ অন্যান্য জায়গায় আর কাজের সন্ধানে যেতে হবে না অসমের যুবকদের। রাজ্যের যুবকরাই যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার সুযোগ এসেছে এবার। বিজেপির পাতারকান্দি বিধানসভা ভিত্তিক অনুষ্ঠিত সক্রিয় কর্মী সম্মেলনে বক্তব্যে কথাগুলো বলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মঙ্গলবার পাতারকান্দি ব্লক মণ্ডল সভাপতি শশীবাবু সিনহার পৌরোহিত্যে কর্মী সম্মেলনে প্রায় 1000 কর্মীদের উত্তরীয় পরিয়ে সম্মান প্রদান করেন পাতারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সম্মেলনে পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, সাধারণ মানুষের সুখে দুঃখে একমাত্র বিজেপির কর্মকর্তারা পাশে দাঁড়ান। তিনি বলেন, বিহু বা মকর সংক্রান্তির পিঠার মিষ্টির মতো এলাকার সকল মানুষের মধ্যে মিষ্টি ভালোবাসার মেলবন্ধন সুদৃঢ় করতে হবে বলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি মন্ত্রিত্ব প্রাপ্তির সঙ্গে প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করে কৃষ্ণেন্দু পাল বলেন, মুখ্যমন্ত্রী সমগ্র অসমে মানুষের একটা সুযোগ দিয়েছেন, এতে সমগ্র অসমের নাগরিকদের সেবা করা যাবে এখন থেকে। তিনি বলেন, জীবে প্রেম করে যেই জন সবিসে ঈশ্বর, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমাহারে উন্নয়ন করতে তিনি সব সময় সচেষ্ট থাকবেন বলে অঙ্গীকারবদ্ধ। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।